বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। নমস্কার, আমি আবার ফিরে এলাম। আমি সুশান্ত সেনগুপ্ত। রবীন্দ্রনাথের এই শিশির বিন্দু কবিতাটা দিয়ে আমি শুরু করলাম আজকে আমার এই এপিসোডটি আপনাদের সাথে, আবার একটি নতুন এপিসোডে। এবারে আমাদের গন্তব্যস্থল ছিল শামুকপোতা বলে একটি ভিলেজ। সেটি পার্ক সার্কাস বাসন্তী হাইওয়ের ওপরে, পার্ক সার্কাস রুবি মোড় থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই রিসোর্টটি দেখতে পাচ্ছেন আপনারা। চারিদিকে সুন্দর, প্রায় বহু একর, এটা বেশ কিছু একর জমি জুড়ে করেছে। মাঝখানে একটু দেখিয়ে দাও, এই চারপাশটা দেখুন, এখানে কত বড় একটা লেক রয়েছে এবং সেই লেকের মধ্যে বহু মাছ ফাছ দেখা যাচ্ছে। কালকে 2024-এর আমরা 15ই নভেম্বর এখানে এসে উপস্থিত হয়েছিলাম। গতকাল শুক্রবার এসেছি, গুরু নানকস বার্থডে ছিল, সেই সূত্রে একটা সবারই ছুটি ছিল, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। ছেলে মেয়ে ওয়াইফ সবারই ছুটি ছিল। আমি একটা ছুটি নিয়ে ম্যানেজ করে সকালবেলা হঠাৎ করেই প্ল্যান করে সকাল 10টার সময় ড্রাইভ করে শামুকপোতা নামে এই ভিলেজটিতে এসে উপস্থিত হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটা বিরাট জায়গা জুড়ে কত গাছপালা, কত বিভিন্ন রকম আর জঙ্গল। একটা নামটা হচ্ছে জঙ্গল টেন্ট, নামটা শুনেই বুঝতে পারছেন একটা জঙ্গলের একটা সুন্দর একটা গন্ধ পাচ্ছেন সেখান থেকে, তাই না? এবং এখানে প্রায় 11টা 12টা না 13টা টেন্ট আছে। আমাদের কালকে এখানকার যে রিসেপশনিস্ট তার সাথে কথা হচ্ছিল, কৌস্তব বাবু বলে একজন আছেন, তার সাথে প্রথম দেখা হলো। ওখানে এসে গাড়ি রাখলাম। প্রথমে আসতে ঠিক কাকুরগাছি থেকে আসতে আমাদের সময় লেগেছে এই ধরুন 1 ঘন্টা 15-20 মিনিট মতো। খুবই কাছে, বুঝতেই পারছেন, 50 কিলোমিটারের মধ্যে জায়গা, অথচ কলকাতা থেকে এত কাছে, অথচ শহরের কোলাহলের থেকে অনেকটাই দূরে, নিরিবিলি একটা জায়গা। এত সুন্দর গাছপালা, এই যে সুন্দর মেনটেন দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে ছোটো ছোটো করে গাছপালা কাটা। এবার এদিকে স্লিপ আছে, ওদিকে আপনার ব্যাডমিন্টনের কোর্ট আছে, এইখানে কিছু কিছু অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে, সিস আছে, সব কিছুই দেখতে পাচ্ছেন। একটু ঘুরিয়ে দেখিয়ে দাও চারিদিকটা। প্রচুর মাছ, সবচেয়ে বড় কথা হলো এই লেকটাতে এখান থেকেই মাছ তুলে এরা সব খায়। এখানকার যে মালিক, কালকে যখন আমরা এলাম এই ধরুন 11টা 11:30টার সময় যখন চেকিং করলাম, তখন সেই মালিকের সাথেও দেখা হলো। তিনিও ওই রুবি মোড়ের ওখানেই গীতাঞ্জলি স্টেডিয়ামের কাছে ওনার বাড়ি, ওনার নার্সারি কিছু ব্যবসাও আছে। তাছাড়াও এই পুরো রিসোর্টটা উনি কিনে রেখেছেন এবং সেখানে উনি ভাড়া দেন। এই 11টা 12টা রিসোর্ট শুধু ভাড়া দেওয়া ছাড়াও শীতকালে যখন অনেকে পিকনিক বা এইসব করে, বিভিন্ন কোম্পানি থেকে হোক, বিভিন্ন সোসাইটি থেকে হোক, তারাও এখানে ভাড়া নিয়ে 1-2 রুম ভাড়া নিয়ে সকালে এসে পিকনিক করে আবার বিকেলে ফিরে যেতে পারেন। এত সুন্দর জায়গা, বাচ্চাদের তো ভালো লাগবেই, মধ্যবয়স্ক যারা আমাদের মতো তাদেরও ভালো লাগবে, এবং যারা একটু বয়স হয়েছে, আমার মাকেও নিয়ে এসেছি বাই দ্য ওয়ে, এবং তারও খুব ভালো লাগবে, সবারই ভালো লাগবে। একটা রাত থাকতে পারলে খুবই ভালো লাগবে। ড্রাইভিংয়েরও কমফোর্ট আছে, আপনি 1-1.5 ঘন্টা ড্রাইভ করাটা এমন কিছু বড় ব্যাপার না। 50 কিলোমিটার রাস্তাও খালি মোটামুটি। রুবি মোড় থেকে বাদিকে টার্ন নিয়ে বাসন্তী হাইওয়েতে পড়লে মোটামুটি রাস্তা খালিই থাকে। আর সকালের দিকে বেরোলে তো কোনো কথাই নেই, খুবই খালি রাস্তা। এখানকার চেক ইন টাইমটা হচ্ছে গিয়ে 11:30 এবং চেক আউট টাইম হচ্ছে 10:30। খাবার দাবারের মধ্যে প্যাকেজ হিসাবে 1250 টাকা করে পার হেড একটা প্যাকেজ আছে। ব্রেকফাস্ট, স্ন্যাক্স বিকেলের, রাতের ডিনার এবং লাঞ্চ, এই চারটেই যদি আপনি একসাথে নেন 1250 টাকা প্লাস 5% জিএসটি করে একটা প্যাকেজ আছে ওদের। তাছাড়াও আপনি এলাকাটা হিসাবে অর্ডার করতে পারেন। যদি বয়স্করা বা মেয়েরা যারা আসে খুব বেশি খেতে পারে না, তারা নিয়ে আসলে আমার মতে আপনারা আলাদা করে এলাকাটা অর্ডার করেই ভালো। আমরাও তাই করেছি। কালকে সকালে এসে আমরা এখানে শুধু চা কফি এইসব অর্ডার করেছিলাম। এখানেই সামনেটাই এখানে বসেছিলাম, খুব সুন্দর জায়গাটা। তারপরে ভাবছিলাম বোটিংও করা যায়। বোটিংয়ের জন্য 200 টাকা করে পার বোট, 4 জন করে এক একটা বোটে বসতে পারে, সেই ব্যবস্থাও রয়েছে। তবে বোটিংটা আমরা করিনি, এবারে করলেই হয়। তাছাড়া এই সবগুলো তো অ্যাক্টিভিটিগুলো তো আছেই। এবং দেখতে পাচ্ছেন কতটা বনানি, কতটা সুন্দর জায়গা, অনেক ছবি তোলার ব্যবস্থা আছে এখানে, সুন্দর। আর এইবার আমি একটু আপনাদের চারপাশটা আরেকবার একটু দেখাবো। প্রত্যেকটা কটেজে, এই যে আমাদের 2টো কটেজ আছে, এইখানে একটি কটেজ হচ্ছে, এই কটেজটা হচ্ছে রণথম্বর। রণথম্বর হচ্ছে রাজস্থানের একটি ফরেস্টের নাম, আপনারা জানেন। আর ওদিকে হচ্ছে গির ফরেস্টের নামে আরেকটা আছে। ওই গির ফরেস্টেরটায় রিঞ্জা আর মা দুজনে উঠেছে, আর আমি আর রূপা এই রণথম্বরে উঠেছি। এটা ডাবল বেডেড রুম, দুটোই ডাবল বেড। এখানে ডাবল বেড ছাড়াও 3 বেড, 4 বেড এবং 5 বেড রুমও আছে। কটে সবই টেন্ট টাইপের, সেরকমও আছে।
আর এইগুলোকে বলছে কাপড় টেন্ট। ওদিকে আরও কিছু কিছু নতুন কিছু হচ্ছে, অ্যাক্টিভিটিস, কিছু নার্সারিজ আছে। আর ওদিকে একটা ক্যান্টিন মতো আছে, যেটা রেনোভেশন চলছে, ওটা কাজ হয়ে গেলে ওখানে গিয়ে খাওয়া দাওয়াটা করতে হবে। এই হচ্ছে ব্যাপার। এখন আপাতত ঘরে রুম সার্ভিসই সমস্ত দিয়ে দিচ্ছে, যা বলা হচ্ছে। ব্রেকফাস্টটা এখানে আমরা যেটা এসেছি তাতে আমাদের এই রুমগুলো চার্জ হচ্ছে 3,500 টাকা করে পার নাইট। তবে আমি একটু নেগোশিয়েবল, এটা একটু আমি নেগোশিয়েট করাতে একটু হয়তো কম নেবে সেটা। তবে ওই 3,000 মতন নিয়েছে আমার কাছ থেকে। তবে পিক টাইমে এলে ওটা হয়তো কমাবেন না। আর তার সাথে ব্রেকফাস্টটাও কমপ্লিমেন্টারি, সেটাও ব্যবস্থা করে দিয়েছেন আমাদের যিনি মালিক, তার সাথেও কালকে দেখা হয়েছে। এবং মালিকের স্ত্রী যিনি কলকাতাতেই থাকেন, ওখানেই ওনাকেই বুক করে কথা বলে বুক করতে হয় সমস্ত কিছু। এবং আমাদের ওই টাকা জিপে করে দিতে হয়। জিপে নাম্বারটা, ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছিলেন। আমি ওই আস্তে আস্তে ড্রাইভ করতে করতে জিপে করে দিয়ে ওনাকে কনফার্মেশন স্ক্রিপ্টটা পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে উনি মেল টেল করে আমাকে সমস্ত কনফার্ম করে দিয়েছিলেন। এই হচ্ছে বুকিংয়ের ব্যাপার। বুকিং রিলেটেড জিনিসটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আমি এখানকার প্রাকৃতিক পরিবেশটা একটু আপনাদের পুরোটা দেখাবো। আস্তে আস্তে হেঁটে একটা পুরো সার্কেল করে পুরোটা যদি দেখাই, আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কতটা বড় জায়গা জুড়ে এবং কত চিরসবুজ একটা বনানীর মধ্যে। এবং বাচ্চাদের অ্যাক্টিভিটি তো আছেই, বড়রাও বসে একদম একটা অলস দুপুর যদি কেউ কাটাতে চায়, এখানে বসে জলের ধারে বিবেকানন্দ রচনাবলী ইনফ্যাক্ট আমি নিয়ে এসেছি, রূপার মা রূপমঞ্জরি নিয়ে এসেছি, নারায়ণ সান্যালের লেখা। তা এইসব করেই সময় পাস করতে পারেন যারা একটু সাহিত্যানুরাগী। এবং কেউ কেউ ডায়েরি পেন নিয়ে এলে কবিতাও লিখতে পারেন। ইনফ্যাক্ট কালকে একটা মজার ঘটনা বলি। আমাদের এখানে যিনি কেয়ারটেকার, অনেক পুরনো, 2004 সাল থেকে এখানে তিনি আছেন, ভদ্রলোক জয়দীপ তার নাম। হ্যাঁ, মধ্যবয়স্ক, আমাদের মতো বয়সী, হয়তো একটু বয়স বেশিও হতে পারে। প্রথমে দেখে আপাতভাবে বুঝতে পারিনি, পরে শুনলাম উনি ইতিহাসে গ্র্যাজুয়েট এবং যথেষ্ট শিক্ষিত। এবং এখানকার সমস্ত হিসাব নিকাশ সব উনিই রাখেন। ওনার নাম্বারটাও আমার কাছে আছে, আমি পরে দরকার হলে এখানে পোস্ট করে দেবো, আপনারা দেখতে পারেন। উনি সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা, সকাল ভোর 4টের সময় উনি ঘুম থেকে ওঠেন, উঠে এখানকার বিভিন্ন রকম কাজ করছে কর্মচারীদের নিয়ে বিভিন্ন কাজকর্মগুলো দেখিয়ে দেন, কোথায় কী করতে হবে। তারপরে বাজার টাজার, সবজির বাজার, ফলের বাজার বা অন্যান্য মাছের বাজার সব করে এসে কাটাকুটি থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা করে দেন। তারপরে কুক এসে রান্না করলে, রান্না হয়ে গেলে সেগুলো আবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া সমস্ত উনি করেন। এবং সবচেয়ে বড় কথা হলো উনি আবার সুন্দর কবিতাও লেখেন। আমাদের কালকে রাত্রে স্বরচিত 2টি কবিতা পাঠ করে শুনিয়েছেন। আমরা যখন আমাদের ওই টেন্টের সামনের জায়গাটাতে বসে আর গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তখন তিনি কবিতাও শোনেন। এইসব শুনে খুবই ভালো লাগলো। তা এই হচ্ছে একটা সারাংশ এই জায়গাটার। আপনারা যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার। কাকুরগাছি, আমার বাড়ি কাকুরগাছিতে। কাকুরগাছি থেকে 50 কিলোমিটারের মধ্যে দূরত্বে এত সুন্দর জায়গা আমি ভাবতে পারিনি। তা যাই হোক, এবারে আমি এখানকার একটা চারপাশের একটু একটা পুরো ঘুরিয়ে আপনাদের একটুখানি জাস্ট দেখিয়ে দেবো। এবারে দেখুন, একটু আমি চারপাশটা দেখিয়ে দিতে চাইছিলাম আপনাদের, যেরকম বলছিলাম। এই হচ্ছে চারপাশটা একটা রাউন্ড মতো, একটা ঘাসের ওপর দিয়ে হাঁটছি এখন, রাউন্ড সার্কেল মতো, যেখান থেকে দেখাই। এই যে আমি হচ্ছি সুশান্ত। এই দেখুন, এই জায়গাটা পুরোটা হচ্ছে গাছপালা নিয়ে সমস্ত, বেশ বড় জায়গা অনেকটা। সকালবেলা মর্নিং ওয়াকও করতে পারেন যারা মর্নিং ওয়াক করতে চান, উঠে ভোরবেলা 5টার সময় উঠে। এবং ঘাসের ওপর শিশির বিন্দু পড়ে আছে, সারা রাত ধরে শিশির পড়েছে, হিম পড়েছে। এবং তার এই যেহেতু এখন নভেম্বর মাসের 16 তারিখ, ঠান্ডাটা অল্প অল্প হালকা হালকা পড়ছে। এই সময়টা খুব আইডিয়াল, আদর্শ সময় এই সময় আসা, এসে এখানে একটা রাত্রি কাটানোর জন্য সবচেয়ে ভালো। যেহেতু কলকাতা থেকে খুবই কাছে, একটা রাত্রি কাটিয়ে সবাই যেতে পারেন আর কি। ড্রাইভিংয়েরও খুব একটা কষ্ট নেই। এই সাইডটা আমি একটু দেখাচ্ছি এবার একটু এই যে লেকটাও সাথে সাথে দেখাই। এই যে লেকটা, আর ওদিক থেকে মা রূপা ওরা সব আসছে। রিঞ্জা বা একটু ঘরেই আছে, ওরা হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ, এই হচ্ছে চারপাশটা। এই দেখুন, ওখানে একটা বোট আবার উল্টে ফেলা রয়েছে। এই কিছু নার্সারিও রয়েছে এইসব জায়গায়। এই আমি ঘুরে 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 রিসেপশনের দিকটা এবার যাচ্ছি। এই জায়গাটা দেখুন, এই লোকজন কাজও করছে। এইখানটা দেখুন, এই যে একটা কিছু স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এখানে। এখানে খড়ের একটা স্ট্রাকচার করছে। হ্যাঁ, এখানে হয়তো কিছু একটা বসবার জায়গা বা খাওয়ার জায়গা করা হবে। যদিও এটা তৈরি হয়েছে অনেক দিন আগেই, 2014 সালে এটা নাকি উদ্বোধন হয়েছে। 2012 থেকে কাজ শুরু হয়ে 2014-তে শেষ হয়েছে। তা প্রায় 10 বছর হয়ে গেল, এখন 2024।
তাতে এবং শীতকালে মোটামুটি লোকজন যাতায়াত করে এখানে। এখন এই মুহূর্তে আমাদের যখন আজকে গতকাল এসেছি তখন আমরা ছাড়া আরেকটি কাপলই এসেছিলো, অর্থাৎ 2টো প্লাস 1, 3টে রুম বুক করা আছে এখন এখানে, খালি ছিল। হ্যাঁ, আদারওয়াইজ মোটামুটি 11-12টা প্রায় এখানে কটেজ আছে, টেন্ট আছে, সেখানে লোকে ওঠে আর কি। এবং আমাদের জয়দীপবাবু যিনি, যার সাথে কালকে আমাদের কথা বলছিলেন যে এখানে পিকনিক পার্টিও আসে এবং প্রায় 150 লোকের কোনো একটা কোম্পানি 150 লোক এখানে নাকি আসবে এইবার ডিসেম্বর মাসে, তার বুকিং হয়ে গেছে। এবং সেরকম যদি কেউ আসতে চান তারও বুকিং করে এখানে আসতে পারেন, এবং তার জন্য আগে থেকে একটু ওই ফোন করে বুকিং করে তাহলে আসতে হবে। তার খরচা কী সেটা একটু না মালিকের সাথে একটু কথা বলে নিলে তারাই জানিয়ে দেবে যে সেক্ষেত্রে পিকনিকের জন্য বুক করতে গেলে কত টাকা কীরকম লাগতে পারে, সেই ব্যাপারটা। তা রুম চার্জ তো আপনাকে বললাম, বিভিন্ন রকম রুম আছে। 5 বেডরুম যেটা আছে তার সাথে ডাবল ওয়াশরুম একটা অ্যাটাচড আছে, সেইটার দাম হচ্ছে 7,000 প্লাস জিএসটি। আর যেটা 4 বেডরুম আছে সেটা সবই এসি এখানে। 4 বেডরুমটা হচ্ছে 6,000 প্লাস জিএসটি, আর 3 বেডরুমটা বোধ হয় 5,000 প্লাস জিএসটি। আর এইটা হচ্ছে গিয়ে 2 বেডরুম যেটা আমরা আছি সেটা হচ্ছে 3,500 প্লাস জিএসটি। এই হচ্ছে ব্যাপার। আর এইখানকার আমি প্রচুর একটু দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছেন ক্যাম্প গ্যালাপগস, একটা বিভিন্ন রকম ক্যাম্প, পরপর কতগুলো টেন্ট এখানে। এই আর একটা টেন্ট, এটার নাম হচ্ছে ক্যাম্প করবেট। এই দেখতে পাচ্ছেন সমস্ত ওইখানে দেখুন ক্যাম্প ক্রুগার, একটা ফরেস্টের নামে একটা ক্যাম্প করেছে। বাইরে সুন্দর বেতের 4টে করে সোফা এবং একটা করে টেবিল পাতাও রয়েছে, সেখানে বসে বাইরে খাওয়া দাওয়াও করা যায় বা গল্প করা যায় সন্ধ্যাবেলা বা সকালের দিকটা। সামনে ইনফ্যাক্ট আমরাও সকালের দিকে বসে অনেকক্ষণ গল্প করছিলাম আজকে। এইটা হচ্ছে ক্যাম্প সুন্দরবন, এরকম পরপর রয়েছে। আরও কয়েকটা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে রয়েছে ক্যাম্প সেরেনগেটি। এরপরে আছে, এরপরেরটার নাম হচ্ছে ক্যাম্প কাজিরাঙা। এই যে ক্যাম্প কাজিরাঙা, হ্যাঁ, পরপর। এইবার এদিকটা আসছি আমি, এবার একটু রিসেপশনের দিকটা এসে যাচ্ছি আস্তে আস্তে। এবার দেখুন ওই দিকটা একটা দোলনা রয়েছে, সুন্দর গাছের থেকে ঝুলে দড়ি দিয়ে ঝোলানো, এবং বড় একটা বাঁশের ক্রস সেকশনালি মোটা বাঁশ কেটে বানানো হয়েছে, খুব সুন্দর জায়গা। এই যে রিসেপশনের জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে রিসেপশনের, এই যে হচ্ছে এইখানটা আমাদের গাড়ি রাখা আছে। এই যে এখানে এসেই সকালবেলা কালকে যখন চেক ইন করেছি এইখানে এসে আমি গাড়িটা রেখেছিলাম। এবং এসব এখান থেকে এসে এই হচ্ছে গেটটা, এই হচ্ছে মেন গেট। এখান থেকেই আমরা ঢুকেছি মেন গেট। এই মেন গেট দিয়ে ঢুকে এইখানেই আমরা, এই দেখছেন এইখানে গাড়িটা রেখেছি। আমার গাড়িটা সারা রাত্রে শিশিরে একদম ভিজে গেছে গাড়িটা। যাই হোক, এদিক থেকে আর এই সাইডটা যদি আমি আসি, গেট থেকে ঢুকেই বাঁদিকে যদি যান, এই হচ্ছে রিসেপশন। এখানেই সমস্ত, এই যে গেট থেকে ঢুকে আমি বাঁদিকে যাচ্ছি একটুখানি, এই হচ্ছে রিসেপশন। একটা জাস্ট অফিস মতো ছোট করে রেখেছে সেইখানে। আর এইখান থেকে এবার এখান থেকে আপনি ভেতরে আবার যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যেখানে রাস্তা রয়েছে এই থেকে বেরিয়ে এখান থেকে টেন্টগুলো সব শুরু হয়ে গেছে আবার। এই যখনই ঢুকলাম এই প্রথম টেন্টটা এখান থেকে শুরু হয়েছে। ওই রিঞ্জা ওদিক থেকে আসছে আবার হেঁটে হেঁটে ঘর থেকে কিছুক্ষণ আগে বেরিয়েছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। আর এইখানে এই লেকটাকে আবার আমি দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে আপনাদের সুবিধার্থে। দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম দৃশ্য, ঝকঝকে রোদটাও আছে। গতকাল আবার রাস পূর্ণিমা ছিল, গুরু পূর্ণিমা, রাস পূর্ণিমা, কাজে চাঁদটা খুব বড় আকারে আকাশে প্রতিভাত হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। এই হচ্ছে এই রিঞ্জা এখন দোলনা চড়ছে। এই বলে আমার ভিডিওটি আপাতত প্রথম পার্ট আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার।